হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো কাছাকাছি বাড়ির সামনে বিরামপুর বলে শ্মশানকালী মায়ের মন্দিরে পুজো চলছিল। তো সেখানে গিয়ে ভাবলাম ব্লগ করি একটা। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো দেখো, এই যে মন্দিরটা দূর থেকে ছবি, আগে দূর থেকে নিয়েছি, তারপরে ওই দূর থেকে নিয়েছি। তো পুরো এই যে মাঠটা, তো এখন যে লোক দেখতে পাচ্ছ এর থেকেও অনেক বেশি লোক। আর এই মাঠটাতে রান্নার ব্যবস্থা করছে সব। এখানে সব খাওয়ানো হয়, খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আরও অনেক রকম খাবারই, চাটনি টাটি কী সব খাওয়ানো হয়। তো আমি যদিও খেতে যাই না, পুজো দিতে গেলেও পুজো দিয়ে চলে আসি। তো এবছর আমার যাওয়া হয়নি, ছেলেকে দিয়ে ভিডিও করে আনতে বলেছিলাম। ছেলে পড়তে গিয়েছিল, তো সেখান থেকেই ফেরার পথেও ভিডিও করে নিয়ে এসেছিলো। তো চলো একটু সামনাসামনি গিয়ে তোমাদেরকে দেখাই ভালো করে। তো দেখো, ঢাল থেকে নেমে পড়লাম, এবার সামনাসামনি গিয়ে তোমাদেরকে মন্দিরটা পুরো ভালো করে দেখাবো। তো তোমাদের মনে আছে কি না জানি না, গত বছরে আমি এই মন্দিরটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, এই মন্দিরটার ভিডিও ছেড়েছিলাম আমি। তো অনেক ভিউ হয়েছিল, অনেক বন্ধুরা ভালোবেসে ভিডিওটা দেখেছিল। তো এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে। তো শর্টসে গত বছরের একটা এই মন্দিরের ভিডিও ছেড়েছিলাম, শুধু লাইকই হয়েছিল 1K, ভাবতে পারছো? তারপরে ভিউজ তো বলার নয়, মানে এত ভালোবাসা দিয়েছিল বন্ধুরা যে কি বলবো। তো দেখো, এই যে মাকে আরও সামনে থেকে একটু তোমাদেরকে দেখাই। তো দেখো মাকে কত সুন্দর সাজিয়েছে, আর মন্দিরটাও সাজিয়েছে। তো এই মানে মায়ের যে পুজোটা হয়, প্রত্যেক মাসে অমাবস্যাতে মায়ের পুজো হয়, আবার মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, বসিয়ে খাওয়ানো হয় ওখানে। তো আবার যে এই যে বছরে যে এই যে পুজোটা হয় প্রত্যেক বছর, মানে মায়ের যে পুজো আলাদা দিন দেখে হয় তা কিন্তু নয়, মানে তোমার শিব দুর্গা পুজো যেদিনে হবে তার পরের দিনে এই পুজোটা হয়। দেখো এখানে যে দাদারা সবাই রান্নার ব্যবস্থা করছে। তো এখানে রান্না বান্না চলছে, দেখেছো কত উনুন হয়েছে এখানে। তারপরে ওখানে সব খাওয়া দাওয়া হবে, তো ব্যবস্থা চলছে সব। এই মাঠেতেই খাওয়ানো হবে। তো একটু পরে মানে 9টা নাগাদ ভীষণ ভিড় হয়। তো সারা রাতেই পুজো হয় এখানে। পরের দিন আবার তোমার পুজোর মানে প্রসাদ বিতরণ করা হয়। তো দেখো এখানে বড় একটা স্টেজ করা হয়েছে। স্টেজটাতে তোমার বাচ্চারা নাচ গান করে, মানে গ্রামের যে বাচ্চারা সেসব অনুষ্ঠান নাচ গান করে। এই যে স্টেজে একজন ঘুরছে। তারপরে এখানে সকালে ড্রয়িং কম্পিটিশান হয়েছিল। তো জানতাম না এখানে ড্রয়িং কম্পিটিশান হয়েছে, নইলে ছেলেকে নিয়ে নিশ্চয়ই বসাতাম, কারণ হয় অনেক দূরে দূরে যাই। তো আজকে সত্যি কথা বলতে ছিল গঙ্গাতলায় ছিল আমাদের এখানে। তো এখানে থার্ড হয়েছে। তো ভিডিওটা এখানেই